হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার। এই যে তোমাকে মাঝরাতে তুমি প্রায় ঘুমিয়ে পড়েছিলে, তোমাকে ঘর থেকে ডেকে এনে তারপরে এই সারপ্রাইজটা দিলাম, কেমন লাগছে তোমার বলো? এইটা মানে যতই দেখবে ভালো গিফট, দামি গিফট থাকে, বাট তার পাশাপাশি মানে এইরকম সারপ্রাইজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি না এক্সপেক্টই করিনি, কারণ আমরা যেহেতু ছেলের পরীক্ষা এইসবের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি ওঠা। এবার হঠাৎ করে আমি দেখছি আমাকে ডেকে এনেছে। আমি একটা কিছু গেস করছিলাম, বাট এরকম সুন্দর করে একটা কেক সাজানো থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তবে কালকে আমরা আরেকটা কেক কাটবো উইথ আওয়ার বেটান, কারণ ওকে ছাড়া আমাদের যে কোনো সেলিব্রেশন ইজ ইনকমপ্লিট। তো এখন ঘুমোচ্ছে, তাই আজকে আমরা দুজন মিলে কেটে করে নিই। তুই এদিকে চলে এসো, তাহলে একসাথে কাটি। চলো আমরা দুজন মিলে কেক কাটি। নিপটা ওকে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ মানে আমরা মজার বিষয় হচ্ছে যে আমরা এত বছর একসাথে আছি, মানে আমাদের কিন্তু এইভাবে একদম মানে 12টার সময় কেক কাটিং এটা খুব কম হয়। এইটা মেনলি মানে আমরা ইন্সপায়ার্ড বাই আমার ভাই আর কি। ওর খুব মজা লাগে, ছোট হোক বড় হোক 12টার সময় একটা কেক কাটতেই হবে, না হলে সেলিব্রেশন হয় না। তো এই বছর মিস্টার সরকারের মনে হয়েছে যে 12টার সময় আমরা কেক কাটবো, আর এই বছরই তাতান ঘুমিয়ে পড়েছে। আমরা কাল সন্ধ্যাবেলা আবার কেক। এখন মানে ইন্ডিয়াতে এসে আমাদের অ্যাকচুয়ালি মানে ঘুমোতেও একটু দেরি হচ্ছে। হ্যাঁ মানে পুরো টাইমিংটাই আমাদের স্কেডিউল লাইফস্টাইল সব চেঞ্জ হয়ে গেছে, যার জন্য ঠিক আছে আজকে হলো, আবার কালকে হবে। কেকটা খাওয়া এবার। ভেরি নাইস, ভালো কিন্তু না? ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর উইশিং মি অন মাই বার্থডে। থ্যাংক ইউ।